জিকির করতে করতে লাভ মাইরা বাসের আগা উঠা যায়, লাভ মাইরা স্টেজে উঠা হুজুরের কান্দে উঠা যায়। কি এমন আছে না নাই? দেখেন নাই, দেখেন নাই? আবার হুজুরও কয়ে ধরিও না, ধরিও না, সাফও কামার। মানে হুজুরের কারামতি জাহের হয়েছে যে আমার ওয়াজের এক শান দেখো, লোকজন পুরা পাগল হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য কি মডেল নন, আদর্শ নন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলে রাসূলুল্লাহর মাঝে আমি তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রেখেছি। রাসূলের সেই পণ্ডিতি করে বাড়াইতে যেও না। মাগরিবের নামাজ হলো, শেষ হলো, ইমাম সালাম ফিরালো, এক মুসল্লি মুরব্বি টাইপের সালাম না ফিরায়া খাড়াইয়া গেল, আরেক রাকাত পরে বসলো। পাশে এক ইয়াং ছেলে ফলো করলো, কিরে চাচা যে মাগরিব 4 রাকাত পড়লো, সালাম ফিরানোর বলে চাচা ভুল হয়েছে তো, মাগরিব তো আপনার 4 রাকাত হয়ে গেছে। চাচা কয় ভুল হয় নাই রে বাতি, যা তোরটা তুই ফর, আমি যা করছি বুঝা শুনা করছি। ইয়াং ছেলে বলে চাচা এবার তো বুঝলাম না, আগে তো মনে করছি ভুল হয়েছে, এখন তো তুমি কি শুনাইলা? কারণ কি? যৌবন কালে কত নামাজ কাজা গেছে, কয়দিন আগে রিটায়ারমেন্টে গেছি, চাকরিও করেছি জীবন ভর, সিদ্ধান্ত নিয়েছি হুজুর 3 রাকাত ফরুক, আমি 1 রাকাত বাড়াইয়া দিমু, আগের টির কিছু কাফারা হোক। এই কথা শুনে যুবক ছেলে বলছে চাচা গজব করছো, তোমার নাম আজিবাদ, আগে টির কাফারা দূরের কথা, আজকের মাগরিব শেষ, আমও নাই, সালা সুদ্ধা শেষ। মুরব্বি বলতেছে অপরাধটা কি আমার? অপরাধ কি আমি? ইয়াং ছেলে বলতেছে চাচা তোমার আমি বুঝাইলে বুঝদা না, ইমাম সাহেবের কাছে চলো। হুজুরের কাছে গেছে, হুজুর শুই না কইলো চাচা এই কাম আপনি কতদিন ধরে? কয় মাসখানেক। কয় পুরা মাসের নামাজ আবার পড়ে। 30 দিনে দিচ্ছেন শেষ করে, এই মাগরিব তো আপনার শেষ। মুরব্বি বলতেছে হুজুর আপনি তো ওয়াজ করছেন কোরআন পড়লে প্রতি রাকাত প্রতি অক্ষরে 10 নেকি, তো আমি তো সূরা ফাতিহা পড়ছি, আমি তো সোনার বাংলা গান গাই নাই। 4 নাম্বার রাকাতে সূরা ফাতিহা নাই, তো প্রতি অক্ষরে 10 নেকি, আমারটা গেল কই? একটা রুকু বেশি করছি, 2টা সিজদা বেশি দিছি, তা আপনি বলতেছেন আমশুদ্ধ সালাত শুদ্ধ 1 মাস শেষ, বুঝলাম না অপরাধটা কি হলো? হুজুর বললেন কাজ অপরাধের কিছু হয়নি, আপনি ভালো কাজ করছেন, নামাজ পড়ছেন 1 রাকাত বেশি, রুকু সিজদা করছেন, সব ঠিক আছে, এক জায়গায় প্রবলেম, এই নামাজটা রাসূলের সাথে মিলে নাই। ঠিক আপনাদের কাছে আমার প্রশ্ন, মাগরিব 4 রাকাত পড়লে হবে তো? কারণ শুধু একটা রাসূলের সাথে। ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন, স্টেশনে বসে আছেন, রেলগাড়ি টিকিট কেটেছেন, আওয়াজ আসলো, মাইকে অ্যানাউন্সমেন্ট হলো, যারা চট্টগ্রামের কোচে উঠবেন, রেলে উঠবেন, তারা উঠে যান, রেলটা ছেড়ে যাচ্ছে, এত নম্বর বগি, আপনার টিকিট কাটা আছে, 2 রাকাত মাগরিব হলো, 1 রাকাত বাকি আছে। এখন যদি কোচে না ওঠেন, রেলে না ওঠেন, রেল চলে যাবে, ওই 1 রাকাত পর্যন্ত 3 মিনিট 5 মিনিট লাগবে, কতক্ষণ আর অপেক্ষা আপনার জন্য, তো রেল থামবে না। আপনি ভাবেন আল্লাহ সব দেখে, সালাম ফিরে ভাবলেন নামাজ তো 70% হয়েছে, ঠিক না? মাসালা কি ক্ষেত্রে? মাসালা কি? আপনি বাকি 1 রাকাত পড়তে গিয়ে ট্রেন হারাবেন, ইসলাম কি বলে? হ্যাঁ, যদি আপনি মনে করেন যে পরে ট্রেনে যাবেন, এই 500 টাকা লস হোক, অসুবিধা নেই, আপনি থাকেন 3 রাকাত পড়েন। কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি সালাম ফিরে দেই, এই 2 রাকাত বাতিল, নতুন করে ট্রেনে উঠে আবার 3 রাকাত পড়বো, কিন্তু আল্লাহর এই কথা বললে হবে না যে আল্লাহ আজকে ট্রেন মিস করছি তাই 2 রাকাত নেও। আল্লাহ বলে আমি অর্ধেক নেই না, আমার রাসূল যা পড়ছে ওইটা দাও, 1 রাকাত বাড়াইয়া দিবা নিব না, আমার রাসূল বাড়াইয়া পড়ে নাই, 1 রাকাত কমাইবা নিব না, আমার রাসূল কমায় নাই, তোমার জন্য রাসূল মডেল। এই জন্য বাড়াইলে বেদাত হয়ে যায়। যে ব্যক্তি বেদাতি হয়, যার আমলের সাথে বেদাত যুক্ত হয়, তার আমল আল্লাহর কাছে আর যায় না। তো জান্নাতে যেতে হলে ঈমান লাগবে কুফর শিরিক মুক্ত, আমল লাগবে বেদাত মুক্ত। এখন আমাদের দেশে 2 জায়গায় প্রবলেম, দারুণ প্রবলেম।
পীর সাহেব হুজুররা বেদাত চালু করে দিছে, অসংখ্য পীর আছে বেদাতি। বেদাত করে না এমন পীরও আছে, তবে তাদের সংখ্যা বড়ই কম। আর কুফর শিরিকের তো অভাব নাই। এটা তো উপমহাদেশে ফলন খুব বেশি।